পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন তো চলছেই। ইতিমধ্যে এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে বকেয়া এই ডিএ মামলা। মঙ্গলবার বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার। আর তার আগেই সামনে আসছে বিরাট বড় একটা খবর। গত ফেব্রুয়ারি রাজ্য বাজেট হয়েছিল। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সেই বর্ধিত হার কার্যকর করার ঘোষণা করে দেওয়া হয়েছে। গত 25শে মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির আবহে এই বিজ্ঞপ্তি জারি করেছিল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ অর্থ দপ্তর। আর সেখানে বলা হয়, বাংলার রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত পুরসভা, পঞ্চায়েতের কর্মীরাও কিন্তু 18% হারে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন। তাদেরও 4% হারে মহার্ঘ ভাতা বাড়ছে। 1 এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। আর সেই সঙ্গেই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরাও 18% হারে ডিআর কিন্তু পাবেন। সেই ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। এই আবহে আগামীকাল সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীর্ষ আদালতে কি হয়, এখন নজর সকলের সেই দিকেই। বলে রাখা ভালো, বিগত প্রায় 3 বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বিগত বেশ কয়েক মাসে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। এখনও নিয়মিত শুনানি কিন্তু হয়নি। এমতাবস্থায় আগামীকাল শীর্ষ আদালতে আদেও এই মামলার শুনানি হবে কি না, বা শুনানি হলেও বিচারপতি মিশ্র এবং বিচারপতি করলের বেঞ্চ কি নির্দেশ দেয়, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে এবং থাকবে। আর আপনাদের অপেক্ষার অবসান ঘটাবো আমি। কালকে যখনই সুপ্রিম কোর্ট কিছু আপডেট দেবে, সেই অনুযায়ী যখন কোনো খবর বেরিয়ে আসবে, আমি সেটা আপনাদেরকে নতুন ভিডিও বানিয়ে অবগত করে দেব। নতুন ভিডিও পেতে হলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, টুক করে সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি কোন ডিপার্টমেন্টের কোন শ্রেণীর কর্মচারী। তাহলে আপনার রিলেটেড কোনো বড় আপডেট বেরিয়ে এলে আমরা ভিডিও বানাতে মিস করব না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।